রসমালাই তৈরি করতে উপকরণ লাগবে গুঁড়া দুধ 1 কাপ, তরল দুধ আধা লিটার, ক্রিম ছোট 1 টিন, চিনি আধা কাপ, কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি 1 টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, ডিম 1টি। আমি রসমালাইয়ের জন্য এখানে আমি গুঁড়া দুধ নিচ্ছি। গুঁড়া দুধ আমি নিব 1 কাপ। এটা কিন্তু একদম মাপ মতো করতে হবে। এখানে আমি 1 কাপ মতো গুঁড়া দুধ নিচ্ছি। আধা চা চামচ আমি বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডার কিন্তু বেশি দিবেন, আধা চা চামচ 1 কাপে, তাহলে হয় কি বেশি নরম হয়ে ফেটে যায়। এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিব 1টা ডিম। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করে নিই। এখানে আধা কাপ মতো আমি চিনি দুধে দিয়ে দিচ্ছি। এখানে আধা লিটার দুধ ফুটছে, এখানে আমি চুলায় রেখেছি। এখানে আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর একটু সুগন্ধের জন্য এলাচ দারচিনি। এখানে আমি এলাচ দিয়ে দিলাম 1 টুকরা, আর একটা এলাচ আর 1 টুকরা দারচিনি দিয়ে দিলাম। আমি 1 কাপ গুঁড়া দুধের মধ্যে আধা চা চামচ বেকিং পাউডার মিশিয়ে রেখেছি। এখন এর সাথে দিব 1টা ডিম। তারপর ঠিক এইভাবে আপনারা মাখাবেন। এটা যত সুন্দর মাখানো হবে তত সুন্দর রসমালাই হবে। এটা কি মাখিয়ে রেখে দিতে হবে? না না, এটা মাখিয়ে রেখে দিতে হয় না, সাথে সাথে এগুলো ছোট ছোট গোল গোল করে তৈরি করে নিতে হবে। মানে আমরা যেরকম রসমালাই খেয়ে থাকি। হ্যাঁ, তো ভালো মতো মাখালে বলগুলো খুব সুন্দর হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা ছোট ছোট বল তৈরি করব। ডিম আর পাউডার দুধ ভালো করে মাখানোর পরে এরকম ছোট ছোট ভাগ করে এইভাবে গোল গোল করে বল তৈরি করে নেবেন। হাতে আপনি ঘিও মাখিয়ে নিতে পারেন, অথবা হাতটা পানিতে ভিজায় তৈরি করতে পারেন। এখন আমি চুলায় সরাসরি যাব। দুধটা ফুটবে, ঠিক ওই সময় দিতে হয়। দুধটা ফুটছে, আমি বলগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সব বলগুলো দিয়ে দিতে হবে। এটা 10 মিনিট মতো চুলায় ফুটতে হয়। মানে ফুটানো দুধের ভিতরে দিয়ে 10 মিনিট ফুটাতে হবে। ফুটাতে হবে, এইভাবে নেড়ে দিতে হবে। এই যে ফুলে ফুলে উঠছে, ঠিক এইভাবে ফুলে উঠে 10 মিনিট মতো রাখতে হবে। হ্যাঁ, আমি যে ছোট ছোট বলগুলো দিয়েছিলাম এটা অনেক বড় হয়ে গেছে। একটু যদি ছোট চান তাহলে বলগুলো ছোট ছোট করবেন। এগুলো আমি এখন তুলে নিচ্ছি। তুলতেও হবে তো মনে হচ্ছে খুব সাবধানে। হ্যাঁ, গরম তো, নরম থাকে, ভেঙে যেতে পারে। এই দুধের মধ্যে পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি করা আছে, আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ফুটে উঠবে, তাহলে কাঠবাদামের ফ্লেভারটা ভিতরে যায়, তখন খেতে ভালো লাগে। পরিবেশন ডিশে আমি দুধগুলো দিয়ে দিলাম। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম এক টিন, ছোট যে টিনটা আমাদের দেশে পাওয়া যায় সেটা দিলেই হবে। এটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে, ঠিক এইভাবে নেড়ে নেড়ে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বলগুলি সব। রসমালাই ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, তাহলে এই গরমে খুবই ভালো লাগবে। তো চটজলদি তৈরি হয়ে গেল রসমালাই। তরল দুধের সাথে চিনি মিশিয়ে চুলায় ফুটতে দিন। গুঁড়া দুধের সাথে বেকিং পাউডার মিশিয়ে ডিম দিয়ে মাখিয়ে ছোট ছোট বল তৈরি করুন।
সব বলগুলো তৈরি হয়ে গেলে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে 10 মিনিট ফুটিয়ে মিষ্টিগুলো তুলে নিন। এবার দুধের মধ্যে বাদাম কুচি দিয়ে ক্রমাগত নাড়ুন। ঘন হলে নামিয়ে ঠান্ডা করে ক্রিম মিশিয়ে মিষ্টিগুলো দিয়ে পরিবেশন করুন রসমালাই।